হাই ফ্রেন্ডস, আবারও চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের কাছে। আজ আসলে তোমাদের দাদার বার্থডে, আর এখানে আমি জন্য তাড়াতাড়ি করে সকাল সকাল উঠে রান্নাবান্নাগুলো শুরু করে দিয়েছি। এখানে আমি সকালবেলায় ফিশ ফিঙ্গারগুলো আর ফিশ ফ্রাইগুলো করে নিয়েছিলাম, তারপর এগুলো ভাজাও শুরু করে দিয়েছি। তারপর আমি অনেক চিলি চিকেন, ফ্রাইড রাইস এগুলো করে নিয়েছি সকালবেলা খাওয়ার জন্য। ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি, তাই জন্য। তো এখানে দেখতেই পাচ্ছ আমি আমার মায়ের খাবারটা বেড়ে দিয়েছি, আর বাবাও খেতে বসে গেছে, কারণ অনেকটা বেলাও হয়ে গেছিলো। তাহলে চলো বাবা আর মায়ের কাছ থেকে জিজ্ঞেস করে নিই আমার রান্নাগুলো কেমন হয়েছে। তো মায়ের রিভিউ তো পেয়েই গেলাম, তাহলে এবার বাবাও দেখিয়ে দিয়েছে, এবার তোমার দাদার পালা। আরো আছে। তো গরমের ঠেলায় ওই মাটিতে বসেই খেতে আরম্ভ করে দিয়েছে। ওকে যে একটু গুছিয়ে খেতে দেবো সেটাও পারিনি, কি আর করব, অনেকটাও বেলা হয়ে গেছে, বেলা করে অফিস থেকে ফিরেছে। এবছরটা ওর বার্থডেটা খুব একটা ভালো করে করতে পারলাম না, পরের বছর চেষ্টা করব। যাই হোক, যেভাবেই হোক মোটামুটিভাবে ওর বার্থডেটা করলাম এবছরটা, পরের বছর অবশ্যই ভালোভাবে করার চেষ্টা করব। ফ্রাইড রাইসে খাও, দেখা যাচ্ছে না। কি আরাম না এসি ঘরে বসে। হ্যাঁ, তো আমাদের দুপুরের খাওয়া দাওয়া শেষ, আমি ড্রেসটাও চেঞ্জ করে নিয়েছি, আর এখন আমি আমাদের রাতের খাবারের আয়োজন করব। এখানে পায়েসটা বসে গেছে, তো পায়েসটা হয়েও গেছে। এবার আমি রাতে করব হচ্ছে বিরিয়ানি আর রায়তা। পুরো ভিডিওটা তো আমি সেভাবে দেখাতে পাচ্ছি না তোমাদেরকে, আমি কেটে কেটে দেখাচ্ছি তোমাকে ভিডিওটা। তো এটা হচ্ছে রায়তার, শশাটা কাটা আছে, রায়তাটা হয়ে যাওয়ার পর ঠিক এরকম দেখতে লাগছিল। এছাড়া বিরিয়ানিও করেছি, বিরিয়ানির কালারটা তোমাদেরকে দেখাবো। এ দেখো, এটা হচ্ছে আমার বিরিয়ানির কালার। তো এই হচ্ছে আমার রাতের মেনু। তাহলে চলো আবারও দেখা হবে পরের ব্লগে। তত